ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আজকের টপিক বোট অ্যান্ড স্ট্রিমের একটা অঙ্ক, যেটা কিনা আমি তোমাদের ম্যাজিকের মাধ্যমে শেখাবো। তো দেখে নেওয়া যাক অঙ্কটা। আ ম্যান ক্যান রো 30 কিলোমিটার আপস্ট্রিম মানে স্রোতের প্রতিকূলে, অ্যান্ড 44 কিলোমিটার ডাউনস্ট্রিম মানে স্রোতের অনুকূলে। কত টাইম লাগে না 10 ঘন্টা। এবং আরো কি বলে দিয়েছে, সে 40 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড 55 কিলোমিটার ডাউনস্ট্রিম যেতে কত সময় নেয় না 13 আওয়ার্স। চেয়েছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ম্যান। তাহলে আমি কি ধরে নেবো, ধরলাম আপস্ট্রিমের স্পিডটা ক্যাপিটাল ইউ, ডাউনস্ট্রিমের স্পিডটা ক্যাপিটাল ডি। তাহলে টাইম ডিস্টেন্সের ফর্মুলায় আমরা জানি টাইম সমান সমান কি হবে, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে দেখো, এই যে 30 কিলোমিটার স্রোতের প্রতিকূলে বা আপস্ট্রিমে যেতে কত সময় লাগবে, তাহলে তাহলে ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার, আর কোন স্পিডে ছুটছে সে, আপস্ট্রিমে ইউ স্পিডে ছুটছে। সেরকম 44 কিলোমিটার ডাউনস্ট্রিম যেতে তার কত সময় নেবে, ডিস্টেন্স 44, কোন স্পিডে ছুটছে, ক্যাপিটাল ডি। এই টোটাল টাইমটা কত, 10 আওয়ার্স। তাহলে প্রথম ইকুয়েশনটা আমার ফর্ম হয়ে গেল। সেকেন্ড ইকুয়েশনও সেম ভাবে, এখানে বলছে দেখো 40 কিলোমিটার আপস্ট্রিম, তাহলে 40/ইউ, 55 কিলোমিটার ডাউনস্ট্রিম দ্যাট ইজ 55/ডি। টোটাল টাইম কত না 13 আওয়ার্স। তাহলে আমার এই দুটো ইকুয়েশন সলভ করলে আমি পেয়ে যাব ডি। ডি মানে জানি এক্স প্লাস ওয়াই। আর পেয়ে যাব ইউ, তার মানে এক্স মাইনাস ওয়াই, যেখানে এক্স কি বোটের বা ম্যানের স্পিড, আর ওয়াই কি কারেন্ট বা স্রোতের স্পিড। তাহলে এই ডি আর ইউ জেনে গেলে, দ্যাট ইজ এই দুটো জেনে গেলে, আমি এক্স বা ম্যান যদি জানতে হয় তাহলে কি পাবো, ডি প্লাস ইউ বাই টু। আর যদি ওয়াই জানতে চাই, দ্যাট ইজ কারেন্টের স্পিড জানতে চাই, তাহলে ডি মাইনাস ইউ বাই টু। তাহলে আমার কি দাঁড়ালো, এখান থেকে আমি ডি আর ইউ সলভ করে বের করব। ডি আর ইউ বেরিয়ে গেলে, এক্স জানতে চাইলে ম্যানের স্পিড জানতে চাইলে ডি প্লাস ইউ বাই টু, আর ওয়াই জানতে চাইলে ডি মাইনাস ইউ বাই টু। তাহলে এই যে সলভ, এই সলভটা হচ্ছে একটু টাইম টেকিং ব্যাপার। তো এটা যখন ডেসক্রিপটিভ ওয়েতে করব তখন এই রকম ভাবেই করব এটা সলভ করে। যদি আমাকে গভর্নমেন্ট সার্ভিস অঙ্কে দেয়, যদি এটা আমাদের কোয়েশ্চেনে আসে, তাহলে আমরা এত বড় করে সলভ করব না। কিভাবে করব দেখে নাও। এই ধরো ডি, ডি এর ভ্যালু কি হলে ভালো হয়, দেখো তো এখানে 44 আছে, এখানে 55 আছে। এই 44 আর 55 কি দিয়ে ভাগ যায়, 11 দিয়ে ভাগ যায়। আর কোনো কিছু কি ভাগ যায় না, যায় না। তো ধরে নিলাম আমি এই ইকুয়েশনটা থেকে ডি সমান সমান 11 ধরে নিলাম, ওকে। তাহলে ধরো ডি এটা 11 হলো, তাহলে 44/11 কত, 4। এখানে +4 আছে, তাহলে 4টা এই দিকে 10 এর থেকে মাইনাস হয়ে যাবে। 10 থেকে -4 হয়ে গেলে কি হয়ে গেল, 6। এবার দেখো তো 30/ইউ, ইউ কত হলে এখানে 6 হয় না, ইউ সমান সমান 5 যদি হয়, তাহলে 5 6 30, দ্যাট ইজ এখানে 6 পেয়ে গেলাম। তাহলে ডি ইজ ইকুয়াল টু 11 ধরাতে ইউ ইজ ইকুয়াল টু কি পেলাম আমি, 5 পেলাম। তো আমি যেটা ধরলাম সেটা কি ঠিক ধরলাম, টেস্ট করব কি করে, সেকেন্ড ইকুয়েশনটা বা বলা যায় অন্য ইকুয়েশনটা যেটা থেকে ধরেছি, অন্য ইকুয়েশনটায় বসিয়ে দেখব। তো দেখো এখানে ইউ যদি 5 বসাই আর ডি যদি 11 বসাই, তাহলে 5 8 40, আর 11 5 55। 8 প্লাস 5 কত হয়ে গেল, 13 হয়ে গেল। তার মানে আমি যেটা ধরেছি ঠিক ধরেছি। এবার দেখো কি চেয়েছে, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ম্যান, ব্যক্তিটির গতিবেগ কত। তাহলে ব্যক্তিটির গতিবেগ কোনটা বার করব, এক্স। তাহলে এক্স হচ্ছে 11 প্লাস 5/2, সরি 11 প্লাস 5 16/2, দ্যাট ইজ 8। তাহলে কত হলো, 8 কিলোমিটার/আওয়ার। যদি কারেন্টের স্পিড চাইতো কি করতাম, ডি আর ইউটা বার করতামই। ডি আর ইউটা বার করে কারেন্টের স্পিড কি হবে, ডি মাইনাস ইউ বাই টু, দ্যাট ইজ 11 মাইনাস 5/2, দ্যাট ইজ 6/2, তার মানে 3। যদি কারেন্টের স্পিড চাইতো তাহলে 3 কিলোমিটার/আওয়ার হতো, আর যদি ম্যানের স্পিড চায় তাহলে 8 কিলোমিটার/আওয়ার। তাই আজকের মতন এখানেই শেষ করা যাক। আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিও। ওকে, বাই।